আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। আমার আজকের ভিডিও টিউটোরিয়ালের টপিক হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স এন্ড ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। তো ফার্স্টে আমরা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা শিখবো একটা ম্যাট্রিক্সের। ওকে, তো আমি যদি একটা ম্যাট্রিক্স ধরে নিলাম হচ্ছে যে এ সমান সে 1 2 5 6। ওকে, এখন এই ম্যাট্রিক্সের যদি আমি অ্যাডজয়েন্ট বের করতে চাই তাহলে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে গেলে আমাকে প্রথমে এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে। কোফ্যাক্টর ম্যাট্রিক্স তার মানে ফার্স্টে হচ্ছে অ্যাডজয়েন্ট বের করার জন্য আমাকে যেটা করতে হবে যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বা সহগুণক। তো কোফ্যাক্টর ম্যাট্রিক্স কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের হচ্ছে যে এই যে ম্যাট্রিক্স গিভেন ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের কোফ্যাক্টর বের করতে হবে। তাহলে এই এই আমরা কি ফার্স্টে হচ্ছে যে প্রত্যেকটা উপাদানের এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর গুলো বের করব। তো আমরা ধরে নিলাম যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা হচ্ছে C11 C12 C21 C22। এখন আমরা এই 1 এর যে কোফ্যাক্টরটা পাবো সেটা হচ্ছে আমার C11, 2 এর জন্য যেটা পাবো C12, সিমিলারলি 5 এবং 6 এর জন্য হচ্ছে C21 এবং C22। ওকে, তাহলে C11 বের করার জন্য তার মানে হচ্ছে কোফ্যাক্টর অফ 1 কোফ্যাক্টর অফ 1 হচ্ছে আমার, এর জন্য আমি যেটা পাবো C11। এটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে যে 1 বরাবর রো কলাম আমাকে বাদ দিতে হবে। তাহলে 1 বরাবর রো কলাম যদি বাদ দেই তাহলে 1 বরাবর 1 2 বাদ গেল, 1 5 বাদ গেল, থাকলো হচ্ছে আমার 6। তাহলে এই 1 এর কোফ্যাক্টর হবে 6, আর সাথে আমাদের একটা প্লাস অর মাইনাস আসবে, আর সেটা ডিপেন্ড করবে আমি যার কোফ্যাক্টর বের করতেছি সে 1 এর কোফ্যাক্টর বের করতেছি তার অবস্থানের উপরে। তো এইখানের এই 1 এর অবস্থান হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, এর জন্য হচ্ছে -1 এর পাওয়ার রো সংখ্যা প্লাস কলাম সংখ্যা, মানে অবস্থান দুইটা যোগ হয়ে যাবে। তার মানে মূল জিনিসটা কি যে এই 6 এর সামনে এক হলে প্লাস হবে, না হলে মাইনাস হবে, আর এই প্লাস হবে না মাইনাস হবে সেটা হচ্ছে রো প্লাস কলামের যোগফল -1 এর উপরে। ওকে, তো এখন এই আমি -1 এর পাওয়ার 2 হচ্ছে 1, আমি এইখানে পেয়ে গেলাম হচ্ছে 6। সিমিলারলি কোফ্যাক্টর অফ যদি আমি 2 বের করতে চাই মানে C12, 2 এর জন্য পাবো আমি C12, তাহলে কোফ্যাক্টর অফ 2 হচ্ছে C12, আর এর জন্য পাবো হচ্ছে -1। এইটার রো সংখ্যা 2 এর অবস্থান হচ্ছে 1 2, তার মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তার -1 এর পাওয়ার 1 প্লাস 2, আর এই 2 বরাবর রো কলাম যদি আমি বাদ দেই তাহলে আমার আসবে হচ্ছে 5। তাহলে এই -1 এর পাওয়ার 3, -1 এর পাওয়ার যদি বেজোড় সংখ্যা হয় তাহলে আমরা মাইনাস পাবো, তার মানে এর রেজাল্ট হচ্ছে আমার -5। সিমিলারলি কোফ্যাক্টর অফ 5, এটাকে আমরা ধরে নিয়েছি C21, তার মানে 5 এর অবস্থান হচ্ছে 21 পজিশন, তখন -1 এর উপরে পাওয়ার হচ্ছে 2 প্লাস 1, আর এই 5 বরাবর রো কলাম যদি আমি বাদ দেই, 5 বরাবর রো কলাম বাদ দিলে আমার থাকতেছে হচ্ছে 2, তাহলে আমি রেজাল্ট পাচ্ছি হচ্ছে -2। সিমিলারলি কোফ্যাক্টর অফ 6, এটা ধরে নিচ্ছি আমি হচ্ছে C22, তাহলে C22 এর জন্য হচ্ছে -1 এর পাওয়ার 2 প্লাস 2, আর 6 এর বরাবর রো কলাম যদি বাদ দেই তাহলে রেজাল্ট থাকলো হচ্ছে আমার 1, -1 এর পাওয়ার 4 মানে 1, তার মানে রেজাল্ট পাইলাম আমরা 1। তাহলে আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা দাঁড়ালো 6 5 2 1, 6
-5 -2 1। ওকে, তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স আমরা বের করলাম। সেকেন্ড হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার পরে অ্যাডজয়েন্ট বের করার জন্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের জন্য ফার্স্টে আমাকে যেটা করতে হবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করা, সেটা আমরা করে ফেলেছি সি ম্যাট্রিক্সটা। তারপরে নেক্সট যেটা করতে হবে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজটা হচ্ছে আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে ট্রান্সপোজ হচ্ছে র কলামকে ইন্টারচেঞ্জ করা। তাহলে এই সি ম্যাট্রিক্সের ট্রান্সপোজটাই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট। তাহলে আমরা অ্যাডজয়েন্ট এ সমান সি ট্রান্সপোজ মানে সি এর সিটি, আর এই সি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দিলে এখানে হচ্ছে ফার্স্ট রোতে আছে 6 - 5, তাহলে এটা ফার্স্ট কলামে হয়ে যাবে 6 - 5, আর সেকেন্ড রোতে আছে -2 1 -2 1। তাহলে এটাই হয়ে গেল আমার হচ্ছে এই এ যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, তো এইখানে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তো এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা বের করলাম একটা 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তো আমার নেক্সট টপিক হচ্ছে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। তো ইনভার্স অফ এ ম্যাট্রিক্সের সূত্রটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, যেটা আমরা একটু আগে বের করলাম যে অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ডিটারমিনেন্ট অফ এ। তাহলে কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে গেলে অবশ্যই ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হতে হবে, না হলে সেটা আনডিফাইন হয়ে যাবে। তাহলে আমার এই যে ম্যাট্রিক্সের আমি অ্যাডজয়েন্ট বের করলাম সেই ম্যাট্রিক্সেরই যদি আমি ইনভার্স বের করি তাহলে অ্যাডজয়েন্ট তো বের করতে হবে, সাথে আরেকটা জিনিস বের করতে হবে এ এর ডিটারমিনেন্ট বা গিভেন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। তাহলে আমার ম্যাট্রিক্সটা ছিল 1 2 5 6। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান হচ্ছে 1 2 5 6। আমি জাস্ট এটা ডিটারমিনেন্টের জন্য থার্ড ব্র্যাকেট না দিয়ে এইভাবে আমরা ডিটারমিনেন্টের রূপে লিখলাম। লেখার পরে এর ভ্যালু বের করতে গেলে আমরা জানি যে এরকম ক্রস গুণন করতে হয় 1 গুণন 6, দ্যাট মিন্স 6 - 10, তারপরে হচ্ছে মাইনাস দিয়ে 5 গুণন 2 মানে 6, তার মানে হচ্ছে -4। তার মানে ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0, তার মানে গিভেন ম্যাট্রিক্সের হচ্ছে ইনভার্স আছে। তাহলে ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে এখন আমি জাস্ট ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করে দেব। 6 - 2 -5 1 ডিভাইডেড -4, এইটা হচ্ছে আমার অ্যান্সার। অথবা আমরা চাইলে এই -4 দিয়ে হচ্ছে প্রত্যেকটা টার্মকে ভাগ করে দিতে পারি। সেক্ষেত্রে হবে -6/4 -2/4 মানে হচ্ছে হাফ, -5/4 মানে হচ্ছে 5/4, আর -1/4। তাহলে এটাই হয়ে গেল আমার ইনভার্স ম্যাট্রিক্স। এখন আমার এই ইনভার্সটা সঠিক আছে কিনা সেটা চেক যদি করতে চাই, আমরা জানি যে পারস্পরিক ইনভার্স যদি হয় তাহলে তাদের অ্যালজেব্রার ক্ষেত্রে তাদের গুণফল 1 হয়। যেমন আমরা জানি 2 আর হচ্ছে হাফ হচ্ছে একে অপরের ইনভার্স, এটা করলে হচ্ছে 1 হচ্ছে। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স যদি আমি প্রোডাক্ট করি তাহলে আমরা পাবো আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা ইউনিট ম্যাট্রিক্স। চাইলে আমরা এটা চেক করে দেখতে পারি। তো আমাদের এবার হচ্ছে আমরা একটা एग्जांपल দেখি যে এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট বের করতে বলা হয়েছে। তো অ্যাডজয়েন্ট বের করার জন্য প্রথমে আমাকে হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করতে হবে। কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার জন্য আমাকে কি করতে হবে,
আমাকে এই প্রত্যেকটা এখানে 9টা উপাদান আছে, 9টা উপাদানের এই হচ্ছে কোফ্যাক্টর বের করে নিতে হবে। কোফ্যাক্টর বের করে নেওয়ার পরে হচ্ছে ট্রান্সপোজ করতে হবে, তাহলে আমি অ্যাডজয়েন্ট পেয়ে যাব। তাহলে প্রথমে আমি কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব, দেন ওই কোফ্যাক্টর ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করব, আর সেটাই হয়ে যাবে তখন হচ্ছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এর আগের উদাহরণটাতে আমি 2/2 নিয়ে আলোচনা করেছি, এবার 3/3। তাহলে এই ম্যাট্রিক্সটার প্রথমে কোফ্যাক্টর যদি বের করতে চাই, 1 এর কোফ্যাক্টর হচ্ছে 1 বরাবর র কলাম বাদ যাবে, তাহলে আমার থাকলো 7 8 10 12, 7 8 10 12। আর যেহেতু এইখানে এই 1 এর পজিশন হচ্ছে 1 1, তার মানে এখানে আমরা পাইতাম হচ্ছে -1 এর পাওয়ার 1 + 1। ওকে, যেহেতু -1 এর পাওয়ার হচ্ছে ইভেন নাম্বার, তাহলে এই -1টা ভ্যানিশ হয়ে যায়, প্লাস হয়ে যাবে। আর 7 8 10 12 এর নির্ণায়কের মান হচ্ছে 4। আমরা এইভাবে ক্রস গুণন করে 7 × 12 - 10 × 8 করার পরে আমরা রেজাল্ট পাবো হচ্ছে 4। সিমিলারলি যখন আমরা এই 2 এর জন্য কোফ্যাক্টর বের করব, তখন এই 2 বরাবর রো কলাম বাদ দিব। তাহলে 2 বরাবর রো কলাম যদি আমি বাদ দেই, তাহলে 5 8 9 12। আর এই 2 এর অবস্থান হচ্ছে 1 2। 2 এর অবস্থান 1 2 এর জন্য এখানে কিন্তু আমি একটা মাইনাস পাবো, কারণ -1 এর পাওয়ার 3। তার মানে এর জন্য আমি প্লাস চিহ্ন পাচ্ছি, এর জন্য মাইনাস, এর জন্য প্লাস। এভাবে আমরা লিখে নিতে পারি। 5 এর জন্য তাহলে পাশাপাশি দুইটা সেম সাইন থাকবে না, তাহলে এর জন্য পাবো মাইনাস, এর জন্য পাবো হচ্ছে আমি প্লাস, এর জন্য পাবো আমি মাইনাস, আবার এগেন এর জন্য প্লাস, এর জন্য মাইনাস, এর জন্য হচ্ছে প্লাস। ওকে, আমরা এইভাবে মনে রাখতে পারি। যেমন এই -10 এর জন্য মাইনাস পাওয়ার কারণটা হচ্ছে 10 এর অবস্থান হচ্ছে থার্ড রো সেকেন্ড কলাম। তাহলে থার্ড রো সেকেন্ড কলাম, এই 10 এর জন্য কেন মাইনাস পাচ্ছি দেখেন, এই 3 রো সংখ্যা প্লাস কলাম সংখ্যা, আর -1 এর পাওয়ার 5 মানে হচ্ছে -1। তো এইভাবে আমরা এই 9টারই কোফ্যাক্টর বের করে নিলাম। তারপরে এটাকে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স আকারে লিখলাম। কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দিলাম। ট্রান্সপোজের নোটেশন দুইটা, একটা হলো সিটিও লিখতে পারেন, অথবা সি এর উপরে প্রাইম দিয়েও লেখা যায়। তার মানে এখানে 4 12 13 এটা ছিল ফার্স্ট রোতে, আমি দেখেন এখানে ফার্স্ট কলামে লিখছি এবং এটাই রুলস। সিমিলারলি সেকেন্ড রোটাকে আমি সেকেন্ড কলামে লিখবো, থার্ড রোটাকে থার্ড কলামে লিখবো, তখন আমার এটা অ্যাডজয়েন্ট হয়ে যাবে। আর অ্যাডজয়েন্ট বের করার পরে, এই প্রবলেমটা ছিল অ্যাডজয়েন্ট বের করার, এখন একটা ইনভার্স নিয়ে আলোচনা করব। তো ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ডিভাইডেড যে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। এখানে লক্ষণীয় হচ্ছে যে অবশ্যই ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হবে, আর একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 মানে হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। তাহলে আমাদের এই প্রবলেমটার জন্য যখন আমি ইনভার্স বের করতে যাব, তখন আমাকে ফার্স্টে যেটা করতে হবে, অ্যাডজয়েন্ট বের করে নিতে হবে। তো অ্যাডজয়েন্ট বের করার আর কি লাগবে, ডিটারমিনেন্ট লাগবে। যেহেতু আমি জানি যে অবশ্যই ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হইতে হবে, যদি কোনো কারণে 0 হয়ে যায় তখন তো আমার অ্যাডজয়েন্টের প্রয়োজন হবে না, কারণ এই ম্যাট্রিক্সের তখন ইনভার্স থাকবে না। তো এই জন্য ফার্স্টে হচ্ছে আমি ডিটারমিনেন্টটা বের করে নেব। তো এই 3/3 অর্ডারের ডিটারমিনেন্টের জন্য আমরা কি করি, 1 এর জন্য আমরা লিখি হচ্ছে 7 ইন্টু, যখন আমি 1 এর জন্য বের করব তখন 7 × 12 - 10 × 8। তারপরে এই 2 এর জন্য আমরা সূত্র অনুযায়ী মাইনাস লিখি। তো তখন এই 2 বরাবর র কলাম যদি বাদ দেই, তাহলে 5 × 12 মানে 60, আর হচ্ছে 9 × 8 মানে 72। এইভাবে আমরা ডিটারমিনেন্টটা বের করে নিব এবং রেজাল্ট হচ্ছে -24, যেটা হচ্ছে নট ইকুয়াল টু 0। তো তারপরে হচ্ছে এই আগেও আমরা এটার অ্যাডজয়েন্টটা বের করছি, সেভাবে কোফ্যাক্টর বের করে নিব। তারপরে এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে হচ্ছে ইনভার্স করার পরে আমরা অ্যাডজয়েন্ট পেয়ে যাব। তাহলে এই ইনভার্স সমান অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ডিভাইডেড ডিটারমিনেন্ট, এইখানেও রেজাল্ট লেখা যেতে পারে, অথবা -24 দিয়ে আমরা ভাগ করে দিতে পারি প্রত্যেকটা উপাদানকে। তো
এইটার একটা অ্যাডজয়েন্ট অথবা ইনভার্সের একটা প্রবলেম পরীক্ষায় থাকবে। তো আপনারা হচ্ছে একটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবেন 2/2 অথবা 3/3। তো 3/3 ম্যাক্সিমাম 4/4 করার জন্য অনেক সময় লাগবে। তো আপনারা 3/3 যদি একটা ভালো করে প্র্যাকটিস করেন তাহলে যে কোনো, যদিও ডাটাগুলো এলে যদি চেঞ্জ থাকে তবু হচ্ছে যে আপনাদের সমস্যা হবে না। তো আমার এই অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স অ্যান্ড ইনভার্স অফ এ ম্যাট্রিক্সের লেকচার এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।